আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে আরবি বছরের শেষ মাস অর্থাৎ জিলহজ মাস আসতে চলেছে। আল্লাহ তাআলা যে 4টে মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে জিলহজ মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মাস। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। সূরা তওবার এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে 12 মাসের মধ্যে 4টে মাস সম্মানিত। আর ইবনে মাজা শরীফের 3931 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, অর্থাৎ 4টে সম্মানিত মাসের মধ্যে এই মাসটা হচ্ছে সর্বাধিক সম্মানিত মাস। যেহেতু এই মাসের মধ্যে 4টে এমন ফজিলতপূর্ণ বিষয় রয়েছে যেটা অন্য মাসে নেই। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইসলামের যে গুরুত্বপূর্ণ রুকুন এবং ফরজ, তার মধ্যে একটা রুকুন এবং ফরজ হচ্ছে হজ, এবং সেই হজটা এই মাসেই আদায় করা হয়। এই মাসের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হজ আদায় হয়ে থাকে। দ্বিতীয় বিষয়, এই মাসেই হচ্ছে ইসলামের দ্বিতীয় ঈদ, ঈদুল আযহা এবং কুরবানি। তৃতীয় বিষয়, এই মাসেই রয়েছে ইয়াউমে আরাফা, আরাফাতের দিন, এটাও একটা বিরাট ফজিলতপূর্ণ দিন। আর চতুর্থ বিষয় হচ্ছে এই মাসের 9 তারিখের ফজরের নামাজ থেকে 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া হয়। তো এই 4টে বিষয় এই মাসের একটা বিশেষ ফজিলতপূর্ণ বিষয়। এই সব কারণেই আল্লাহ তাআলা 4টে সম্মানিত মাসের মধ্যে এই মাসকে সর্বশ্রেষ্ঠ সম্মান দান করেছেন। এই জিলহজ মাসের প্রথম দশক অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত খুবই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন। আল্লাহ তাআলা এই 10টা দিনের শপথ গ্রহণ করেছেন কোরআনের মধ্যে। সূরা ফজরের দ্বিতীয় আয়াতে যে আছে, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, যে আল্লাহ তাআলা ফজরের সময়ের শপথ নিয়েছেন এবং 10 রাতের শপথ নিয়েছেন। অধিকাংশ মুফাসসিরিনের মত হচ্ছে এই 10টা রাত থেকে উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। সহিহ ইবনে হিব্বান গ্রন্থের 3853 নম্বর হাদিসের মধ্যে আছে, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহ মিন আইয়ামি আশরি যিলহিজ্জাহ, অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলো হচ্ছে সর্বোত্তম দিন। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম দশকের 9 দিন রোজা রাখতেন, অর্থাৎ প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই 9টা দিন রোজা রাখতেন। উলামায়ে কেরামরাও লিখেছেন যে প্রত্যেক ব্যক্তির জন্য এই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নত। আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিসের মধ্যে আছে যে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জাহ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। জিলহজ মাসের এই যে প্রথম দশকের দিনগুলো ফজিলতপূর্ণ দিন, এই দিনের আমল কি? এই দিনের আমল তো একটা বললাম, রোজা রাখা। আর মুসনাদে আহমদ ইবনে হাম্বল কিতাবের 5446 নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, অর্থাৎ এই দিনগুলোতে বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো এবং আলহামদুলিল্লাহ পড়ো। তাই এই দিনগুলিতে আমরা রোজা রাখার চেষ্টা করব এবং বেশি থেকে বেশি এই তাকবীরগুলো, এই তাসবিহগুলো, এই জিকিরগুলো করার চেষ্টা করব। দ্বিতীয় আমল হচ্ছে এই মাস আসার পূর্বেই নিজের শরীরের চুল, নখ ইত্যাদি কেটে নেওয়া। কেননা বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা রাআইতুম হিলালা যিলহিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া
ফালিয়ুমসিক আন শাআরিহি ওয়া আযফারিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে সে যেন জিলহজ মাসের চাঁদ দেখার পর আর তার চুল, নখ ইত্যাদি না কাটে। এই কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জিলহজ মাস শুরু হওয়ার পূর্বেই আমরা আমাদের নখ, চুল ইত্যাদি কেটে নেব। কেননা জিলহজ মাস শুরু হওয়ার পর যারা আমরা কুরবানি করব তাদের জন্য কুরবানির পশু জবাই হওয়ার আগে পর্যন্ত এই চুল, নখ ইত্যাদি না কাটা সুন্নত। যারা কুরবানি করবেন তারা তো এই আমলের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। বিভিন্ন বর্ণনা সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের আমলের দ্বারাই বোঝা যায় যে যারা কুরবানি করবে না তারাও যদি এই বিষয়টার প্রতি যত্নবান হয়, অর্থাৎ তারাও যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিন চুল, নখ ইত্যাদি না কাটে তো তারাও ইনশাআল্লাহ সওয়াব পাবে। এমনকি এই সময় বাচ্চাদেরও চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা উত্তম। যদি জিলহজ মাসের এই প্রথম 9 দিন রোজা রাখা সম্ভব না হয় তো যদি 2-3 দিন বা 4 দিন রোজা রাখা সম্ভব হয় তাও রোজা রাখা দরকার, তাতেও ইনশাআল্লাহ সওয়াব পাওয়া যাবে। আর একান্তই যদি এই 9 দিনের মধ্যে কোনোদিন রোজা রাখা সম্ভব না হয় তাহলে কিন্তু আরাফাতের দিন বলতে কুরবানির আগের দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখার ব্যাপারে খুবই গুরুত্ব দেওয়া দরকার। কেন বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আরাফাতের দিন রোজা রাখলে তার পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাই আমরা অবশ্যই আরাফাতের দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখার চেষ্টা করব। তো এখানে একটা বিষয় বলে রাখা দরকার, যেহেতু আরবি তারিখ আমাদের আরবি তারিখ থেকে একদিন আগিয়ে থাকে, অর্থাৎ আমাদের এখানে যেদিন 8 তারিখ সেই দিন আরবে আরাফাতের দিন হয় 9 তারিখ হয়। তো আমাদের এখান থেকে অনেক মানুষ ফোন করে হাজিদের কাছ থেকে জেনে নেয় যে আরাফাতের দিন কবে হচ্ছে। তো ওখানকার আরাফাতের দিন মানে ওখানে 9 তারিখ, অর্থাৎ আমাদের এখানে 8 তারিখ। আর এই আমাদের এখানে 8 তারিখে তারা রোজা রাখে আরাফাতের দিন মনে করে, এটা কিন্তু মোটেই ঠিক নয়। আরাফাতের দিনের দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। তো যেখানে যখন আরো জিলহজ মাসের 9 তারিখ হবে সেই দিনটাই রোজা রাখা সুন্নত বলে বিবেচিত হবে। তাই আমরা কুরবানির আগের দিনটাই রোজা রাখার চেষ্টা করব। এটাই হচ্ছে আরাফাতের দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ। আর এই জিলহজ মাসের 9 তারিখের ফজরের ওয়াক্ত থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষ মহিলা সকলের জন্যই একবার তাকবীরে তাশরিক অর্থাৎ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটাকে তাকবীরে তাশরিক বলা হয়। এই তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়া পুরুষ এবং মহিলা সকলের জন্যই ওয়াজিব। পুরুষরা উচ্চ স্বরে পড়বে বা সশব্দে পড়বে আর মহিলারা নিম্ন স্বরে পাঠ করবে। আর এটা একবার পড়ার কথাই নির্ভরযোগ্য কিতাবের মধ্যে আছে। নির্ভরযোগ্য কোনো কিতাবে 3 বার পড়ার কথা পাওয়া যায় না। তাই আমরা একবারই পড়ব, 3 বার নয়। তবে যদি কেউ 3 বার পড়ে তার সাথে ঝগড়া করারও দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সম্মানিত মাসের সম্মান রক্ষা করার এবং করণীয় বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।